হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি তাতান আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই বিছানাটাকে প্রথমে তুলে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে ঘরের সকালের সবথেকে প্রথম কাজ। বিছানা আমি গুছিয়ে দিলে কি হবে, ডোডো উঠে খেলা করবে আর পুরো লন্ডভন্ড করে দেবে। আর দেখো আজকে বাইরে কত সুন্দর রোদ দিয়েছে, জানলা খুলতেই আলোর ছটা ঘরে একদম পড়েছে। তো প্রতিদিনের মতোই ডোডোকে একটু তুলে দিই, আর আমি যতক্ষণ ঘুমোবো ডোডো কিন্তু ততক্ষণ শুয়ে থাকবে, কোনো সারা শব্দ কিচ্ছুটি করবে না। আর প্রতিদিন সকালে উঠেই ওর কাজ আমার কাছে এসে গামোড়া ভাঙা, মানে আলিশি আর কি, আর ওকে আদর করা। তো যাই হোক, ওকে আদর করেছি, এখন ওর বাস্কেটটাকে রেখে দিই। আর তোমাদেরকে একদিন দেখাবো ওর বাস্কেটে কি কি রাখা আছে। তো চলো একটু চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে, কারণ গত কয়েকদিন পর আজকে কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছে। আর সকালে উঠে গরম চায়ের সাথে ব্যালকনিতে মিঠে রোদের মনটা যেন একদম ফুরফুরে আজকে আমার। তো যাই হোক, বেশিক্ষণ ব্যালকনিতে দাঁড়াবো না। আর হ্যাঁ, ব্যালকনিতে এসে কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম, এই দেখো, এটা যে কিসের গাড়ি, না কাচটার গাড়ি না কিসের, আমি ঠিক বুঝলাম না। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না ডোডোর জন্য ব্যালকনিতে একটা ব্যবস্থা করেছি, এটাই হচ্ছে তার দিয়ে জড়িয়ে দিয়েছি, কারণ ও বাইরের শব্দ পেলে এতটাই উঁকি মারে, আমার তো ভীষণ ভয় লাগে। তাই আর কি তার দিয়ে বেঁধে রেখেছি যাতে উঁকি মারতে না পারে। ওকে জল দিয়ে দিয়েছি, এখন সকালে একটু বিস্কুট দিয়ে দেবো। আর সত্যি কথা, ডোডোর যে পেডিগ্রিটা তোমরা দেখেছিলে খেতে দিই, ওটা শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। তাই আপাতত বিস্কুটটা দিলাম, ও খেতে থাকুক, আর আমি আস্তে আস্তে করে আমার ঘরের কাজগুলো সেরে ফেলি। রান্নাঘরে এসেই প্রথমে চাল নিচ্ছি, কারণ প্রথমে ভাতটা চাপিয়ে দেবো। আর চালও আমার প্রায় শেষের দিকে, চালও কিনতে হবে। আর সত্যি কথা, এখন এত জিনিসের দাম, কোনো কিছু শেষ হয়ে গেলেই যেন ভেতরটা ঠান্ডা হয়ে ওঠে। আবার কত দাম দিয়ে না জানি কিনতে হবে। তো যাই হোক, খেতে গেলে তো এগুলো করতেই হবে, যতই দাম হোক। না খেয়ে তো থাকতে পারবো না, খিদের জ্বালা যে বড়ই জ্বালা। তবে হ্যাঁ, বৈজ্ঞানিকরা এত কিছু আবিষ্কার করছে, যদি একটা কায়দা করে খিদে মারার ওষুধ বার করতো কতই না ভালো হতো, ঠিক কি না? তো যাই হোক, কথা বলতে বলতে চালও কিন্তু দেখো আমার ধোয়া প্রায় শেষের দিকে। গ্যাস ধরিয়ে চালটাকে চাপিয়ে দিলাম, একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এদিকে ভাতটা হতে থাকুক, আমি বরং অন্য কাজগুলো করে ফেলি। বোতলে একেবারেই জল শেষ হয়ে গেছে, কোনো বোতলেই জল নেই, তাই জলগুলোকে ভরে নিই প্রথমে। আর এই যে জলটা তোমরা দেখছো, যেটা আমি ভরছি, এটা কিন্তু আমাদের ফ্ল্যাটে সাবমার্শাল থেকে উঠে আসে, তাই এটাকেই আমরা খাওয়ার জল এবং ব্যবহারের জল হিসেবেই ব্যবহার করি। জল ভরা আমার হয়ে গেছে, এখন এগুলোকে টেবিলের মধ্যে রেখে দিই আর যাই ঘরে, কারণ আজকে তাড়াহুড়ো করছি, কারণ আমাকে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বেরোতে হবে কাজে। তাই আর কি আজকে একটু তাড়াহুড়ো করছি, যাতে ঘরের কাজটা এবং রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে পারি। আর ডোডোকে দেখো, আমি কাজ করছি, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। একটু হাতে হাতে করে দে বাবা, তার বেলায় নেই, শুধু খেলা করবে আর আদর নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে সোফা আমার মোটামুটি ঝাড়া হয়ে গেছে, এখন কুশনগুলোকে একটু আবার রেখে দিই। বাড়িতে এখন আমি হয়ে গেছি কাজের লোক, আর ডোডো হয়ে গেছে ঘরের মালিক। আর কাজের মধ্যে ব্যস্ত থাকতে আমার বেশ ভালোই লাগে। তার কারণ হচ্ছে একটাই, কাজের মধ্যে ডুবে থাকলে কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম বাজে চিন্তা ভাবনা মনের মধ্যে আসার জায়গাই পায় না। তাই আর কি কাজের মধ্যে ব্যস্ত থাকতে আমার এত ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এই সাদা মেঝে দেখতে যতটা ভালো ততটাই খারাপ। একটা যদি হলুদ কিছু পড়ে যায়, সেই দাগ তুলতে আমার তো একেবারে কাল ঘাম ছুটে যায়। আজ একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, তাই আর কি হাতের স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি। যদিও বেশিক্ষণ লাগবে না, ডাইনিং টেবিলের তলাটা মোটামুটি আমার হয়ে গেছে। আর এদিকে কাণ্ড দেখো, আজকে আমার তাড়াহুড়ো, আর আজকে গ্যাসটা শেষ হতে হলো, কি অবস্থা বলো দেখি। তো যাই হোক, আমি ইন্ডাকশানটাকে বার করে নিলাম, ইন্ডাকশানে ভাতটা হতে থাকুক। যদি ইন্ডাকশানে ভাত হতে অনেক সময় লাগে, এটা জানি না কেন হয়। তো আপাতত এটাকে টেম্পারেচার আমি 1200 করে দিলাম, আশা করি একটু তাড়াতাড়ি হবে। জানি না আজকাল কোনো তরকারি করার সময় পাবো কি না, আর কিছু না হলে ভাতে ভাত খেয়ে বেরিয়ে যেতে হবে। চাপা দিয়ে দিলাম। এবার কিছু টব রাখা ছিল, সেই টবগুলো অনেক দিন ধরেই ঘরের কোণে পড়ে রয়েছে। যদিও এবারে মাটির অভাবে আমি শীতকালে কোনো গাছ লাগাতে পারিনি, তাই ইচ্ছে রয়েছে, শীতকাল তো চলে গেল, গরমকাল পড়েছে, তো গরমকালে যদি কোনো ভালো গাছ পাই অবশ্যই এনে লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, ইচ্ছেও রয়েছে ব্যালকনিটাকে সুন্দর করে গাছ দিয়ে সাজাবো।
ঘরটা মোছার জন্য বালতি করে জলও নিয়ে চলে এসেছি। এখন তাড়াহুড়ো করছি, কারণ জানি না এদিকে আমার টাইমও এগিয়ে যাচ্ছে, আমার কাজও হচ্ছে না, আর এদিকে আজকে গ্যাসও শেষ হয়ে গেল। এই মুহূর্তগুলোতেই আমার ভীষণভাবে মাকে মনে পড়ে। আজকে যদি মা থাকতো আমার কাছে, তাহলে কিন্তু আমাকে এই সমস্যাগুলো ফেস করতেই হতো না। মা সবটা ঠিক যেমনভাবেই হোক না কেন সামলে নিত, যেটা আমি কিন্তু পারি না। আর সত্যি কথা, মাঝে মাঝে কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে উঠি, রান্না করা, নিজের কাজ করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, জামা প্যান্ট পরিষ্কার করা, পেরে উঠি না। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হবে। তাই আর কি মনকে বোঝাই যে করতে যখন হবে অত ভেবে লাভ নেই, অত কষ্ট পেয়ে লাভ নেই। তো যাই হোক, এদিকে মা অন্নপূর্ণার কৃপায় ভাতও আমার হয়ে গেছে। এখন মাঠটাকে ঝরিয়ে নেবো, আর মাঠটাকে আমি কিন্তু বেসিনের মধ্যেই ঝরিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি তরকারি করার সত্যি একদম সময় পাবো না। এই যে ভাতটা হয়েছে এটাই আমার কাছে অনেক, কারণ গ্যাস তো দেখলেই শেষ হয়েই গেল। আর এখন যদি আমি তরকারি করতে যাই ইন্ডাকশানে, তাহলে আমার আজকে কাজে যাওয়াই হবে না। তো যাই হোক, আজকে ভাত খেয়ে বেরিয়ে যাব। তো আমার রান্না তো হয়ে গেছে, ইন্ডাকশানটা তুলেও দিলাম, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কিন্তু অনেক অসুবিধা হয়, মানে আর কি একটু বিরক্তই লাগে। তাই চেষ্টা করি রান্না করার শেষেই সঙ্গে সঙ্গে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। মায়ের থেকে এটা শেখা, যে রান্নাঘরকে পরিষ্কার করে রাখলে স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন এবং মা লক্ষ্মী বিরাজ করেন রান্নাঘরের মধ্যে। যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো যে আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগে, সেই সকল দিদিভাইদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। দিদিভাই, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো মোটামুটি আমার কিন্তু ঘরও পরিষ্কার শেষ, এখন একটু ডাইনিংটাকেও মুছে নিচ্ছি। কাজে বেরিয়ে পড়লে কাজ থেকে এসে আর ঘরের কোনো কাজই করতে ইচ্ছে করে না, তাই আর কি কাজে বেরিয়ে যাওয়ার আগেই ঘরের সমস্ত কাজগুলোকে আমি করে রেখে যাওয়ার চেষ্টা করি। আয়নাটাকেও একটু মুছে নিচ্ছি, আর তার সাথে বেসিনটাকেও একটু মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, একটু ঘরের একটু কাজ বাকি আছে, হাতটাকে মুছেই চলে গেলাম টি টেবিলে একটু ধুলো পরিষ্কার করতে। টি টেবিলটাও দেখছি একটু ধুলো পড়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরিবারের সাথে অনেক আনন্দ করো। টাটা।